হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন কোন আমলের হিসাব সকলের আগে হবে নামাজের, হাসরের মাঠে যখন নামাজের হিসাব বান্দার শুরু হবে, কোন বান্দার নামাজের হিসাবের সময় দেখা যাবে ঠিক মতোই নামাজ পড়ছে, অগত্যা কোনোদিন ফজরের সময় ঘুম ভাঙছিল না, ফজরের নামাজটা টাইমলি পড়তে পারছে না। রেগুলার ওই যারা নামাজ পড়েন তাদেরও কোনো সময় এমন অ্যাক্সিডেন্ট হয় কিনা? হয়। যখন এইরকম ত্রুটি নামাজের হিসাব ধরা পড়বো আসরের মাঠে, আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন, দেখো তার আমল নামার মধ্যে কোনো সুন্নত নামাজের সওয়াব লেখা আছে? ফিরিস্তারা বলবেন আছে। আল্লাহ বলবেন 70 রাকাত সুন্নত নামাজের দ্বারা 1 রাকাত ফরজ নামাজ কাজা করার ক্ষতিপূরণ দিয়ে দাও, তবু আমার বান্দারে খালাস করে দাও। তাহলে এবার আমরা হিসাবটা একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করি। আমি নিয়মিত 5 বেলা নামাজ পড়ি প্রতিদিন। হঠাৎ একদিন ফজরের সময় ঘুম ভাঙল, এটারও কিন্তু জরুরি মাসালা আছে। কি মাসালা? এশার পরে অবিলম্বে ঘুমাইয়া থাকা সুন্নত, ও কারণে এশার পরে ঘুমাইতে দেরি করা সুন্নত বিরোধী কাজ। এটা খেয়ে ওয়াজ করবো আর খেয়ে শুনবো আর খেয়ে মানবো, এটা ওয়াজ হলই গেছি কি আপনার সমাজ। এশার নামাজের পর ও কারণে ঘুমাইতে দেরি করা সুন্নত বিরোধী কাজ। এশার পরে জরুরি কোনো কাজ না থাকলে তাড়াতাড়ি ঘুমাইয়া থাকা সুন্নত। অগত্যা যদি একদিন তফসির মাহফিলে গিয়া, ওয়াজ মাহফিলে গিয়া, ইসলামী সম্মেলনে গিয়া ওয়াজ শুনতে শুনতে রাত 3টা বাজি গেল, এই রাত 3টার সময় গিয়া যে আপনি বাসায় ঘুমাইবেন, এদিন কিন্তু ফজরের সময় ঘুম না ভাঙ্গার আশঙ্কা থাকে। এই সময় আপনার একটা দায়িত্ব আছে। ফজরের সময় আপনার ঘুম না ভাঙলে কেউ আপনার জাগাইয়া দেওয়ার দায়িত্বশীল, ঠিক কইরা তুইয়া ঘুমাইবেন, এটা আপনার জন্য ওয়াজিব। এসার পরে ও কারণে দেরি না কইরা তাড়াতাড়ি ঘুমানি সুন্নত। আর জরুরি কোনো কারণে ঘুমাইলে যদি ঘুম না ভাঙ্গার আশঙ্কা থাকে, তাহলে জাগানির দায়িত্ব ঠিক কইরা ঘুমানি সুন্নত না ওয়াজিব? এই সুন্নাত আর ই ওয়াজিব বর্তমান বাংলাদেশের কজন নামাজি আদায় করে? তোমার নামাজে তোমার গুনার থেকে ফিরে গেল, তোমার তো সুন্নতেরও খবর নাই, ওয়াজিবেরও খবর নাই। আজকাল আরো সহজ হয়েছে ব্যবস্থা। মোবাইল আবিষ্কার হওয়ার আগে রাত্রে 3টার সময় যদি কেউ ঘুমাইতো, যারা 10টার পরে ঘুমাইতেছে এরা জাগাইয়া খোয়া লাগতো, তুই তো 10টার থেকে ঘুমাইছস, রাত 5টার সময় তোর ঘুম ছাড়ব, আমার ঘুম না ছাড়লে জাগাইয়া দিস। আজকাল মোবাইলের মধ্যে অ্যালার্ম সেটিং কইরা ঘুমাইলে আর কেউরে দায়িত্ব দেওয়া লাগে না, অ্যালার্মে ওই 5টা বাজলে জাগাইয়া দিলাই। সহজ হয়েছে নি? সহজ হয়েছে। মোবাইলে অনেক সোয়াবের কামও সহজ করে দিছে, মোবাইলে জান্নাতে যাওয়ার অনেক কাম সহজ করে দিছে, মোবাইলে দ্রুত গতিতে জাহান্নামে যাওয়ারও অনেক ব্যবস্থা করে দিছে। ই ওয়াজ আজকে করতাম না, যে আমার টাইম নাই, আমার আয়াতে হয় না। শুধু এতটুকু বলতে চাই, আপনার ঘরে যদি ফজরের সময় আপনার ঘুম ভাঙবে না মনে করেন, তাইলে জাগানির মতো কোনো দায়িত্বশীল মানুষও না থাকেন, 5টার সময়, 5:30টার সময়, আজকাল 6টার সময় জাগলেও ফজরের নামাজ পড়া যায়। 6টার সময় অ্যালার্ম সেটিং করিয়া মোবাইল বালিশের পাশে রেখে ঘুমাইয়ে থাকেন, 6টা বাজলে মোবাইল আপনারা জাগাই দিন, এটা ওয়াজিব। ওইলে মানুষের দায়িত্ব দিন, ফজরের সময় জাগাই দিত, মানুষ না থাকলে মোবাইলের মধ্যে অ্যালার্ম সেটিং করে ঘুমাইন, এটাও ওয়াজিব। মোবাইলের অ্যালার্ম থেকে ফজরের সময় জাগাই দিন। যাই হোক, অগত্যা কোনো কারণে দেরি কইরা ঘুমাইল, মানুষও পাইল না জাগানির মতো, আর মোবাইলও তার কাছে নাই, এদিন তো তারে জাগানির মতো কোনো লোক নাই, মোবাইল নাই। তাই অ্যাক্সিডেন্টলি একদিন ফজরের টাইম মতো আমি ঘুম থেকে জাগতে পারলাম না, এই দিনের 2 রাকাত ফরজ নামাজ আমি টাইমলি পড়তে পারলাম না। হাদিসের কথা স্মরণ করেন, 1 রাকাত ফরজ নামাজ সময় মতে পড়তে না পারলে ক্ষতিপূরণ দেওয়া হইব কত রাকাত সুন্নত নামাজের দ্বারা। তাহলে 2 রাকাত ফরজ যেদিন আমি ফজরের পড়তে পারলাম না,
এই 2 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণের জন্য আমার কি পরিমাণ সুন্নতের দরকার পড়বো আসরের মাঠে? 140 রাকাত। এই হিসাবটা যারা বুঝে না এরা এই সুন্নত নামাজের অবহেলা করে। আজকাল যথেষ্ট পণ্ডিতি সমাজে আবির্ভাব হইয়া আসছে, কয় সুন্নত না বললেও চলে, সুন্নত না বললেও চলে, সুন্নত না বললে চলে। এই বুতে যারা ধরছে, শয়তানের এই দুকায় যারা পড়ছে, এরারে জিজ্ঞাসা করি, আপনি রেলে যাইবেন ঢাকা, সিলেট স্টেশন থেকে উঠবেন, পকেটের টাকা নিছেন 1000 টাকার নোট নিছেন 10টা, কইবনি টিকেটের দাম? ওইব 10টা 1000 টাকা নোট আছে আপনার পকেটে, সিলেট স্টেশন থেকে টিকিট নেবেন কমলাপুর, ঢাকা কমলাপুর গিয়া নামবে। গিয়া দেখেন স্টেশন মাস্টারে কয়, তুমি যে ক্লাসের ট্রেনে ঢাকা যাইতে চাও এই ক্লাসের ট্রেনের টিকিট হইল 1010 টাকা। কিনা কয়? আপনি তো 10 টাকি একটাও নাই, আসে শুধু 1000 টাকি। মাস্টার যদি কয় আমার কাছে 1000 টাকির বাংতি নাই, 10 টাকা 2 বাংতি দিতে হয়, ভারতের টিকিট নাও, নাইলে যাও কি। ওখন 1000 টাকার নোটে 10 টাকার খাম লাগবো, খাম দিব নি? দিত না। ঠিক তেমনি ভাবে একদিন যে তোমার ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা হয়েছিল কি, সারা জীবনের ফরজ নামাজে কোনো কাম দিত না। 140 রাকাত সুন্নতের দরকার হবেই হবে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? ফরজ নামাজগুলি পড়লেও যে সুন্নত নামাজ কোন কাজে লাগবে? বিপদের সময় সুন্নত নামাজ কাজে লাগবে। কোন সময় সুন্নত নামাজ কাজে লাগবে? বিপদের সময় সুন্নত নামাজ কাজে লাগবে। একদিনের ফজরের 2 রাকাত ফরজ নামাজের ক্ষতিপূরণ দিতে যদি আমার 140 রাকাত সুন্নত নামাজের দরকার হয় হাসরের মাঠে, তাইলে এই দরকার এর লাগে একটা রিজার্ভ লাগবো নি? এই রিজার্ভের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বেলা যত রাকাত ফরজ নামাজের ব্যবস্থা দিয়েছেন, এর থেকে অনেক বেশি সুন্নত নামাজের ব্যবস্থা দিয়েছেন। এটা তোমার রিজার্ভ, বিপদের সময় যেন কাজে লাগে। কথাটা কি আপনাদেরকে বুঝাইতে পারলাম? 12 মাস 5 বেলার ফরজ নামাজ যা ফরবাই তো ফরবাই, ওই 5 বেলা ফরজের সাথে সুন্নত যেটা ফরজ, এটা দিয়েও যদি ক্ষতিপূরণের পরিমাণ মতো না হয়, রমজান মাসে প্রতিদিন আরো 20 রাকাত করে সুন্নত নামাজ আল্লাহ রসুল বরাদ্দ করে রাখছেন আমার উম্মত। রমজান মাসের 20 রাকাত তারাবির সুন্নত নামাজটা হইয়া রিজার্ভের মধ্যে। তো তোমার হাসরের মাঠে যদি দেখা যায় তুমি 1 সপ্তাহ ফরজ নামাজ পড়ছো না, 1 মাস ফরজ নামাজ পড়ছো না, 1 বছর ফরজ নামাজ পড়ছো না, পরে ওয়াজ নসিহত শুননা জাহান্নামের ভয়ে নামাজি হইছো, ওই সময় যেন তোমার রিজার্ভ থেকে সুন্নত নামাজ দিয়া যেন ফরজ নামাজে কাজা ফরজ নামাজির গুলি ক্ষতিপূরণ যেন দিতে পারবো। এই বিষয়টা যারা বুঝে, যারা জানে, এরার কাছে ওই সমস্ত দুষ্টরা সুন্নত না পড়লেও চলে কইয়া স্থান পাবে না। রসুলের হাদিসের হিসাব বুঝে থাকলে বলেন, সুন্নত নামাজ না পড়লেও চলে না, সুন্নত না পড়লেও টাকার দিন বিপদ। সুন্নত নামাজ না পড়লে এই টাকার সময় ফরজে উদ্ধার হবে না, এই সুন্নতের দ্বারা ফরজের ক্ষতিপূরণ আদায় হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নামাজের বাইরের দিক ঠিক করিয়া ভিতরের দিক ঠিক করিয়া সকল প্রকার গুনাহ থেকে বাঁচিয়া সকল প্রকার গুনাহ মাফ করাইয়া দুনিয়ার থেকে বিদায় হওয়ার, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার, জান্নাত লাভ করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।